বিসমিল্লাহির রহমানির রহিম। সিকিউ সলভিং আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি বিপরীত ত্রিকোণমিতি থেকে যশোর বোর্ড 2023 সালে আসা কোশ্চেনটা সলভ করাবো। দেখো এখানে কি বলছে, ক নম্বরে বলছে সাইন ইনভার্স এম এবং সাইন ইনভার্স এন সমান যদি π/2 হয় তবে দেখা হচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। এটা একটা বইয়ের ম্যাথ, তাই না? চলো করে ফেলি। ক নম্বরটা কি বলছে, সাইন স্কোয়ার এম, আগে লিখে নাও, সাইন স্কোয়ার এম প্লাস কি সাইন ইনভার্স এন সমান হচ্ছে π/2। তাহলে এখান থেকে তোমাকে নিয়ে আসতে হবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান হচ্ছে 1। ওকে, এখন একটা কাজ করো। এখন দেখো, প্রথমে আমরা কাজ করব, সাইন স্কোয়ার এমটা রেখে দিব, এটা পার করে দিব। দেখো সাইন স্কোয়ার এমটা আমরা রেখে দিলাম, এইটা পার করে এই পাশে দিলে হবে, আগে ছিল π/2, এটা যদি আমাদের এই পাশে যায় হবে মাইনাস সাইন ইনভার্স কি বলতো এন। ওকে, এখন দেখো এই সাইন ইনভার্সকেও পার করে দিব। দেখো সাইন ইনভার্স এমকে যদি আমরা পার করে দেই তাহলে দেখো এই পাশে সাইন ইনভার্স, ওই পাশে গেলে শুধু সাইন হবে। দেখো সাইন, তাহলে তুমি এটা লিখতে পারবা π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স। ওকে, তাহলে তুমি সাইনটাকে কি করে দিছো বলো তো, পার করে দিছো। এখন দেখো সাইনকে পার করার পর তোমার আসলে এখানে কি হলো, দেখো দেখো সাইন এটা কিন্তু 90 ডিগ্রি, তাই না? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি বলতে পারবো না? তোমরা তো জানো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, মানে হচ্ছে কস থিটা। তাহলে আমরা এটা লিখতে পারবো এম সমান কস থিটা। এটাকে তুমি থিটা মনে করো, থিটা মনে করো, তাহলে হবে কস থিটা, তাই না? কস থিটা। এখন দেখো, হ্যাঁ থিটা বলতে, আচ্ছা থিটা লিখে ফেলছি কেন, থিটা হচ্ছে এখানে সাইন ইনভার্স কত বলো তো, সাইন ইনভার্স এন, সাইন ইনভার্স এন। এখন তুমি এখানে তাকাও, তোমাকে নিয়ে আসতে হবে হচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 1, তার মানে স্কোয়ার আছে, স্কোয়ারের ব্যাপার স্যাপার, তার মানে কি করবা, বর্গ করে দিবা। তাহলে তুমি বর্গ করে দাও, তাহলে ওই পাশে বর্গ করলে হবে এম স্কোয়ার, এই পাশে বর্গ করলে কি হবে বলো তো, অ্যাঙ্গেল, এটা তো অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের উপর তো আর বর্গ হবে না, বর্গ হবে এই যে অনুপাতটা, এই যে এই ত্রিকোণমিতিক অনুপাতটার উপরে, মানে কজ স্কোয়ার কি বলতো সাইন ইনভার্স এন, কজ স্কোয়ার সাইন ইনভার্স এন, মানে স্কোয়ার করে দিছো। তাহলে এক কাজ করে দেখো, এখন আমরা একটা কাজ করতে পারি বলতো, কজ স্কোয়ার থিটা সমান কি লেখা যাবে, কজ স্কোয়ার থিটা সমান আমরা কিন্তু সাইন স্কোয়ার লিখতে, কজ স্কোয়ার থিটা, এটাকে থিটা না, কজ স্কোয়ার থিটা আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে কজ স্কোয়ার থিটা সমান লেখা যাবে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কি লেখা যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এম স্কোয়ার সমান, এটা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা বলতে কি, এই যে পুরোটা, থিটা বলতে হচ্ছে সাইন ইনভার্স এন, সাইন ইনভার্স এন। ওকে, থিটা বলতে কি বলতো, সাইন ইনভার্স এন। এখন দেখো আমাদের কিন্তু এখানে একটা কাজ করতে পারি আমরা, এম স্কোয়ার এখন 1 রাখলাম, এই দেখো এই সাইনটাকে ভিতরে ঢুকাই দিলাম, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো সাইন থিটা, এটাকে তুমি কি করতে পারো, এটাকে তুমি কিন্তু এইভাবে লিখতে, এই সাইন স্কোয়ার থিটাকে তুমি কিভাবে লিখতে পারো, এই স্কোয়ারটা কি তুমি থিটার উপরে দাও নাকি সাইন স্কোয়ারের উপরে দাও? তুমি কিন্তু সাইন স্কোয়ারের উপরে দাও, তাই না? সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি এইভাবে করতে পারি, সাইন নিলাম, এটা তো থিটা, থিটাটা নিলাম, সাইন ইনভার্স এক্স থিটাটা নিলাম, ঠিক আছে? তারপর আমি স্কোয়ারটা একদম উপরে দিয়ে দিলাম, একদম উপরে দিয়ে দিলাম এইভাবে, তাই না? তাহলে এখান থেকে দেখো আমাদের কি হলো উপকারটা, এই যে সাইন ইনভার্স আর সাইন কাটা, তাহলে এখান থেকে থাকতেছে এখানে এন, এটা এক্স না এন, তাহলে আমাদের থাকতেছে হচ্ছে এম স্কোয়ার, এখানে থাকতেছে 1 মাইনাস, এখানে শুধু থাকতেছে এন, তাহলে এন এর উপরে স্কোয়ার মানে এন স্কোয়ার। তাহলে আমাদের এটা এই পাশে নিয়ে আসলেই তো কাজ শেষ, এম স্কোয়ার এটা পাশে আসলে হবে এন স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এটাই হচ্ছে তোমার আনসার। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা খ নম্বরটা সলভ করে ফেলি। খ নম্বরটা বলছে পি প্লাস কিউ সমান যদি হচ্ছে সাই হয়, হ্যাঁ সাই হয়, তাহলে কি হবে বলো তো, তবে প্রমাণ করো যে এটা সমান এটা। এটা একটা কিন্তু বইয়ের ম্যাথ, ঠিক আছে? এটা বইয়ের ম্যাথ, বোর্ড বইয়ের ম্যাথগুলো যারা করছো তারা খুব ভালো পারবা এগুলা। চলো আমরা এটা সলভ করি। পি প্লাস কিউ সমান হচ্ছে সাই যদি হয় তাহলে প্রমাণ করা হচ্ছে এটা। ওকে, পি প্লাস কিউ, তার মানে আমাদের এখান থেকে পি বের করতে হবে, এখান থেকে হচ্ছে কিউ বের করতে হবে। এখানে দেয়া আছে কি বলো তো, এখানে প্রথমে দেয়া ছিল হচ্ছে এক্স সমান এ কস পি, তাহলে এখান থেকে পি বের করে ফেলো। তাহলে কস পি আমরা রাখলাম, তাহলে এ টাইপের আসলে ভাগ হয়ে যাবে এক্স বাই এ, শুধু পি রাখবো, তাই না? শুধু পি, কজ এ পেশে গেলে হবে কজ ইনভার্স এক্স বাই এ। ওকে, পি বের হয়ে গেছে। তারপর আমরা কি বের করবো, কিউ বের করবো। আবার দেখো ওয়াই সমান কি দেয়া আছে, ওয়াই সমান আমাদের দেয়া আছে হলো বি কস কিউ, তাহলে এখান থেকে আমরা কিউ বের করে ফেলবো। তাহলে কস কিউ সমান হবে ওয়াই বাই বি, তাহলে শুধু আমরা কিউ রাখবো, কিউ হবে কজ ইনভার্স ওয়াই বাই বি, কজ ইনভার্স ওয়াই বাই বি। বুঝতে পারছো? ওকে, আমরা আগে বের করে নিলাম মানটা, তারপরে এখন আমরা কাজ করব। দেখো পি প্লাস কিউ সমান দেওয়া আছে কি, প্রদত্ত রাশি কি আছে বলতো, প্রদত্ত রাশি হচ্ছে পি প্লাস কিউ সমান সাই।
পি প্লাস কিউ সমান হচ্ছে সাই। তাহলে পি কি বলো তো? পি এর মানটা বসায় দাও, কজ ইনভার্স এক্স বাই এ, এটার মানটা বসায় দাও, কিউ এর মান কজ ইনভার্স ওয়াই বাই বি। সাই এর মানটা কত দেখো, আমার দেয় আছে কিন্তু, তাই না? আর সাই না, সাই দেয়া নাই, সাই থাকবে। তাহলে সাইয়ের মধ্যে থাকবে, থাকুক। আমরা এখান থেকে প্রমাণ করব হচ্ছে এইটা, তাই না? এই পাশে সাইন ইনভার্স থাকবে আর এই পাশে বড় একটা মান থাকবে। স্কোয়ার টি স্কোয়ার আছে, তার মানে কি এখানে মনে করো যে একটা বর্গ করার ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে? বর্গ করার ব্যাপার স্যাপার চলে আসে। এখন আসো আমরা এখন সূত্র ভাষায় দিব, ঠিক আছে? দেখো এই যে কজ ইনভার্স এক্স কজ ইনভার্স ওয়াই, সূত্রটাকে বলে দেই, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই। সূত্রটা হচ্ছে কজ ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এই সূত্র যদি না জানো তাহলে তুমি ম্যাথ পারবা না, ঠিক আছে? ওকে, তাহলে এই সূত্র তোমাকে জানতেই হবে। ওকে, তারপর আমরা এখান থেকে এই সূত্রটা ইউজ করে দিব। তাহলে আমি পুরোটা, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, তাহলে কজ ইনভার্স, তাহলে আমি লিখতে পারি কজ ইনভার্স, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নাও। দেখো এক্স ওয়াই, এক্স বলতে এখানে এক্স বাই এ ইন্টু ওয়াই বলতে এখানে ওয়াই বাই বি, এক্স ওয়াই গেছে মাইনাস রুট দাও, বড় করে একটা রুট দিলাম, 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার বলতে এখানে কিন্তু এক্স বাই এ, তার উপরে স্কোয়ার, একবার স্কোয়ার দিয়ে দিই, এই যে আমরা 1 মাইনাস এক্স স্কোয়ার। আবার দেখো ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই বলতে এখানে ওয়াই বাই বি, তাহলে লিখতে পারি ওয়াই স্কোয়ার বি স্কোয়ার। ওকে, ওয়াই স্কোয়ার বি স্কোয়ার লিখে ফেললাম, ব্র্যাকেট ক্লোজ করে দাও। এই পাশে তো সাই পরেই ছিল। এখন আমরা একটা কাজ করবো, এই কজ ইনভার্সটাকে ওই পাশে পার করে দিব, মানে তোমার উদ্দেশ্য হচ্ছে এই যে রুটটা ভ্যানিশ করতে হবে। আগে কজ ইনভার্স পার করে দাও। দেখো এবার গুণ করলে কি হবে, কজ ইনভার্স পার করে দিব, এখানে একবার গুণ করে লেখো এক্স ওয়াই, এখানে লেখা যাবে এ বি মাইনাস একটা রুট থাকবে, রুটের ভিতরে থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার এই স্কোয়ার, থাকবে হচ্ছে 1 মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার। এই যে এই কজ ইনভার্স এই পাশে গেলে শুধু কজ হবে, তার মানে হবে কজ সাই। ওকে, এখন দেখো বর্গ করব, তার আগে ব্যাপার আছে, বর্গ তো করতেই হবে, তাই না? আমাদের এখানে দেখো বর্গ করার ব্যাপার স্যাপার আছে, তাই না? ওকে, বর্গ তো করতেই হবে, কিন্তু এই অবস্থায় যদি বর্গ করো তাহলে তুমি শেষ, কারণ এই যে দেখো রুট আছে, রুট থাকলে তো অবস্থা খারাপ। এখানে একটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে, তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেললে তো তোমার জীবন শেষ হয়ে যাবে। তাহলে কি করবা, আগে এক কাজ করো, এইটাকে তুমি পার করে দাও, তো এইটাকে একটা রাখো, তাহলে তোমার সুবিধা। মানে এইটা আমি নিয়ে যাবো, এইটা নিয়ে আসবো, তাহলে এখানে আগে এক্স ওয়াই ছিল, এ বি ছিল, এই যে কজ সাই এ পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস কজ সাই। এইটা এখন তুমি এই পাশে পার করে দাও, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাই না? আচ্ছা, প্লাস কেন লিখতেছি, প্লাস তো লেখার দরকার নাই। তো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার, আবার দেখো 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। ওকে, এখন আমি বর্গ করে দিব। এখন বর্গ করলে দেখো তোমার কিন্তু কিছুই হচ্ছে না, রুটটা কাটাকাটি চলে যাচ্ছে, আরও তোমার জন্য উপকার, তাই না? তাহলে আমাকে একটা কাজ করে দাও, বড় করে দাও। বড় করলে কি হবে, এক্স ওয়াই এ বি মাইনাস, একবারে সূত্র ফেলাই দিলেই ভালো হইতো, একবারে করলেই ভালো হইতো। যাই হোক, দেখা দিচ্ছে তোমাদের, দেখো স্কোয়ার রুট কাটাকাটি চলে যাবে, শুধু ভিতরটা থাকবে 1 মাইনাস স্কোয়ার, আরে 1 চলে গেল কই, 1 মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার। ওকে, এখন দেখো আমরা কি করতে পারি, সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র কি, এটা তো না জানলে তোমাদের ক্লাস 2-তে ভর্তি করে দেওয়া উচিত। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো স্কোয়ার বলতে হচ্ছে এইটা, স্কোয়ার মাইনাস 2 এ বলতে হচ্ছে এইটা, টু এ, বি বলতে হচ্ছে কস সাই, বি স্কোয়ার বলতে হচ্ছে কজ স্কোয়ার সাই, তাই না? ওকে, এই পাশে তাহলে গুণ করে দাও, এই যে 1 দিয়ে একবার পুরোটাকে গুণ, আবার এটা দিয়ে পুরোটাকে গুণ, তো 1 দিয়ে 1কে গুণ করলে হবে 1 দিয়ে এটাকে গুণ করলে হবে মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার, এটা দিয়ে এটাকে গুণ করলে হবে মাইনাস এক্স স্কোয়ার এই স্কোয়ার, এটা দিয়ে এটাকে গুণ করলে হবে মাইনাস প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই স্কোয়ার বি স্কোয়ার। আরে তোমরা তো দেখতে পাচ্ছ না, এখন দেখছো? কিছুই করে নেই, শুধু গুণ করে দিয়েছে। এখন একটা কাজ করো, দেখিতে দেখো কি কি কাটাকাটি যায়, কাটো সমানে কাটো, এই দেখো এটা কাটা, আর কি কাটাকাটি যায় দেখো তো, আর কোনো কিছু কাটাকাটি যায় না। যেহেতু কাটাকাটি যায় না, তাহলে একটা কাজ করতে পারি, আমাদের যদি প্রুভ করতে হবে, একটু দেখে নেই কি, এক্স স্কোয়ার এটা সব এক পাশে, মানে সাইন স্কোয়ার নিয়ে আসতে হবে। ওকে, বুঝে গেছি। তাহলে দেখো আমরা এই দুটো পার্টকে নিয়ে আসবো, আর 1কে রেখে দিব, এই কসকে পার করে দিব, তাহলেই শেষ হয়ে যাবে। দেখো এইটা যদি আমরা পেশে নিয়ে আসি, আগে এক্স স্কোয়ার সিরিয়ালে নিয়ে আসো, এটা নিয়ে আসো, তাহলে হবে এক্স স্কোয়ার এই স্কোয়ার, তারপর ওয়াই স্কোয়ার নিয়ে আসো, ওয়াই স্কোয়ার বি স্কোয়ার। দেখো দুইটাই মাইনাস ছিল, এই পাশে আসলে প্লাস হয়ে গেছে দুইটাই, তাই না? আর এখানে আগে থেকে কি ছিল, মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই কি বলতো এ বি, আবার কি ছিল কস সাই। এই দেখো 1টাকে রাখলাম, এই কসটাকে পার করে দিলাম,
একবারে করে ফেললাম। তোমরা চাইলে 2 লাইন করতে পারো, সমস্যা নেই। দেখো বাম পক্ষে এটাই আছে, আমাদের বাম পক্ষে এটাই আছে, শুধু একটু সাজায় লিখছে। এই যে এটা শুধু একটু আগে লিখছে, তারপর এটা পরে লিখছে, আর সাজায় লিখে সমস্যা নেই। এক্স স্কোয়ার এই স্কোয়ার, এইটা একটু তুমি আগে দাও, -2xy এ বি কসাই, তারপর তুমি লেখো হচ্ছে ওয়াই স্কোয়ার বি স্কোয়ার। এখানে দেখো 1 - cos স্কোয়ার মানে কি 1 - cos স্কোয়ার থিটা, এটা না পারলে তো মাইর। 1 - cos স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন স্কোয়ার ফাই। এই যে প্রুফ, একদমই সহজ ম্যাথ, একদমই সহজ 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 ম্যাথ, ঠিক আছে। ওকে, এটা আমাদের হয়ে গেছে। চলো আমরা এখন হচ্ছে গ নম্বরটা সলভ করে ফেলি। গ নম্বরটা তো আরও সহজ, তাই না? ওকে, তাহলে গ নম্বরে একটা সমাধানের ম্যাথ তোমরা জানোই, এই চ্যাপ্টার থেকে দিলেই গ নম্বরের সমাধান ম্যাথ দিবেই। ক খ দিবে প্রথম চ্যাপ্টারটা থেকে, গ দিবে হচ্ছে তোমার সমাধান থেকে। এটা স্বাভাবিক ব্যাপার স্যাপার, এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নেই। অনেকগুলো সূত্র জানতে হয়, জানলেই জিনিসগুলো সলভ হয়ে যায়। দেখো এখানে একটা ব্যবধি দেওয়া আছে, ব্যবধি দেওয়া থাকলে বুঝবো যে তোমাদের একটু ঘাটাঘাটি করতে হবে, একটু খাটতে হবে আর কি। হ্যাঁ, কাহিনী আছে, অনেকগুলো মান টান বসে 0 1 2 3 4 এগুলো বসাইতে হবে। আচ্ছা, এফ অফ জেড সমান 1 হলে জেডের মান নির্ণয় করো। ওকে, এফ অফ জেড সমান দেওয়া আছে হচ্ছে 1, এফ অফ জেড সমান দেওয়া আছে হচ্ছে কত বলো 1। তো এফ অফ জেডের মানটা আগে বসাই দাও, tan z 3 tan z। তাহলে আমি এটার পরিবর্তে বসালাম হচ্ছে tan z ইন্টু 3, এই রে হ্যাঁ 3 tan z সমান হচ্ছে 1। ওকে, ট্যান টুন ভাঙায় ফেলো। দেখো ট্যানকে ভাঙালে কি হবে, সাইন বাই কস লেখা যায় না, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটা বাই কস থিটা, থিটা বলতে এখানে জেড। আবার দেখো ট্যান 3 থিটাকে ভাঙবো, এটা থিটা মনে করো। আবার দেখো সাইন 3 থিটা, হ্যাঁ মানে সাইন বাই কস আর কি, কস থিটা। থিটা বলতে এখানে কি, থিটা বলতে এখানে হচ্ছে এগুলো। ওকে, এখন একটা কাজ করা যায়, একবারে করে ফেলো, এটা একবারে দিয়ে দাও, এটা তো ইনটু অবস্থায় আছে, একবারে দিয়ে দাও। ওকে, এখন আমাদের কি কাজটা করতে পারি আমরা, দেখো তো। এখন আমরা আর গুণ করে দিতে পারি, কি করতে পারি, আর গুণ। তো এই পাশে আর গুণ করলে হবে কস থিটা কস 3 থিটা, এই বড়টা আগে নাও তারপর ছোটোটা নাও, একটু সাজায় লেখো, কস 3 থিটা আবার হচ্ছে কস থিটা, থিটা বলতে জেড। এই পাশে গুণ করলে এটা একটু সাজায় নাও সেমভাবে, মানে বড়টা আগে নিলে আর কি, কারণ সূত্র পড়ে গেছে অলরেডি, তাই না? হ্যাঁ, ইন্টু কি বলো তো, সাইন জেড সমান হচ্ছে 1। আরে 1 না তো, 1 তো আমরা কোনো গুণ করে ফেলছি। ওকে, এখন দেখো এইটা এই পেশা নিয়ে আসবো, সূত্র পড়ে যাবে। এটা সূত্র না পারলে তোমাদের কি করা উচিত বলো, যেটা নিয়ে আসো, সাইন 3z মাইনাস সাইন জেড। এটা সূত্র না পারলে কি হবে, এটা সূত্র না পারলে তোমাদের কি হবে, তোমাদের এই ত্রিকোণমিতি সেকেন্ড পেপার করার কোনো যুক্তিকতা নেই, ঠিক আছে। কারণ ফার্স্ট ইয়ারে তোমাদের ত্রিকোণমিতি পড়ানো হয়েছে এই সূত্রগুলা, কি কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, কি সূত্র, কজ, এখানে মাইনাস থাকলে হয় কজ এ প্লাস বি সূত্র, তাই না, কজ এ প্লাস বি সূত্র। ওকে, আমরা লিখবো কজ এ প্লাস বি, এ বলতে এখানে কি 3z, বি বলতে এখানে শুধু জেড, সমান হচ্ছে 0, কজ এ প্লাস বি। তো কি এখানে আবার একটা কাজ করা যায়, কজ 4z সমান 0, এই 3z আর 1z 4z। ওকে, এখন দেখো কস থিটা, এটাকে থিটা মনে করো, কস থিটা সমান 0 হলে কি বলো, সূত্র বলো, কস থিটা সমান যদি 0 হয়, আমরা জানি থিটা সমান কি, থিটা সমান 2n + 1 কি পাই বাই 2। অবশ্যই n বিলংস টু কি জেড, পূর্ণ সংখ্যা। এই সূত্র না জানলে হবে না। তো কস থিটা সমান 0 হলে তুমি এখন লিখতে পারবা থিটা সমান, থিটা বলতে এখানে কি বলতো 4z, থিটা সমান 2n + 1 পাই বাই 2। অবশ্যই n বিলংস টু জেড। ওকে, তাহলে তোমার তো শুধু জেডের মান চাইছে, তাই না? তাহলে 4টা পার করে দাও, তাহলে জেড 4টা পার করে দিলে ভাগ হয়ে যাবে। তাহলে 2n + 1 এমনিই থাকবে, উপরে পাই এমনিই থাকবে, ভাগ হওয়া মানে কি এটার সাথে গুণ হয়ে যাবে, তাই না? তাহলে 4 × 2 = 8। ওকে, n বিলংস টু জেড। দেখো এখানেই আনসার দেওয়া যাইতো যদি তোমার এই ব্যবধিটা না দেওয়া থাকতো। -90 থেকে +90 এর মধ্যে একটা ব্যবধি দেওয়া আছে না। ওকে, এটার মধ্যে তোমাকে কি ব্যবধিটা হচ্ছে -90 থেকে +90, তাই না? এটার মধ্যে তোমাকে রাখতে হবে। এটার জন্য তোমাকে n এর মান একবার 0 নিবা, n এর মান একবার 1 নিবা, n এর মান একবার -1 নিবা, n এর মান একবার 2 নিবা, n এর মান একবার -2 নিবা, দিয়ে দেখবা কি কি হয়, কোনগুলো নেওয়া যায়, কোনগুলো এই রেঞ্জের মধ্যে আছে, কোনগুলো নাই। একটু কষ্ট করতে হবে আর কি। দেখো n এর মান যদি তুমি -1 নাও, -1 হলে তুমি এখান থেকে z এর মান কি পাচ্ছ দেখো তো, n এর মান -1। দেখো এখানে যদি -1 বসাও তাহলে এই 1 ভ্যানিশ, শুধু π/8, শুধু π/8, তাই না? তো π/8 তো 90 ডিগ্রি কম, তাই না? তাহলে এটা তো নেওয়া যাবে, এটা হচ্ছে নেওয়া যাবে, এটা চলবে, এটা চলবে। তারপরে দেখো
পারলে তোমরা হচ্ছে 180কে 8 দিয়ে ভাগ করে ডিগ্রিতে নিয়ে আসবা, যদি এইভাবে না বুঝতে পারো π/2 π/8 এটা মানে কি, কত ডিগ্রি যদি না পারো তোমরা ক্যালকুলেটর দিয়ে করবে। পাই মানে 180, পাই মানে হচ্ছে 180, 180কে 8 দিয়ে ভাগ করবা, দেখবা যে 90 আর বড় 90, মানে -90 +90 মধ্যে পড়ে কিনা। আবার এন এর মান যখন 1 হবে, এন এর মান 1 হবে তখন দেখো কি হয়, এন এর মান আচ্ছা এন এর মান যখন -1 হবে তখন তো ঝামেলা, -1 হইলেই -1 হলে না, এখানে তো ভুল করছি, -1 হলে এন এর মান হবে হলো -π/8। এন এর মান যখন 1 হবে তখন জেড এর মান হবে কি, মান বসাই দাও, হবে 3π/8। আবার দেখো এন এর মান যখন 0 বসাও, 0 আগে বসাবা, 0 বসাবা, 1 বসাবা, -1 বসাবা, তারপর -2, তারপর -2 আবার 2, এর মধ্যেই থাকতে হয়, এর মধ্যেই হয়ে যায়। এন যদি 0 বসায় দাও তাহলে জেড এর মান পাচ্ছ হচ্ছে তুমি π/8, এটাও চলবে, এটাও চলবে, এটাও চলবে, ওকে এটাও চলবে। তারপর এন এর মান যখন তুমি কি নিবা বলো তো, -2 নিবা, -2 হলে দেখো এন এর মান তুমি -2 হলে এখানে -2 বসায় দাও, তো -2 -4, তো -4 থেকে 1 গেলে হবে হচ্ছে -3, তাহলে -3 কে উপরে যাবে -3π/2, ও এটা হবে -3/2, 3π/8, এখানে 2 না 8, ওকে এটাও চলবে কিন্তু এই -90 থেকে বড়, হ্যাঁ এটাও চলবে, ওকে এটাও চলবে। কিন্তু এন এর মান যদি 2 হয়, এন এর মান 2 হলে জেড সমান কি হবে, জেড সমান হবে 5π/8। দেখো 5π/8 মানে কিন্তু আবার ঝামেলা, 5π/8 মানে কি 5 গুণন 180/8, এটা কিন্তু হবে না, এটা কাটাকাটি করলে কত ডিগ্রি আসে, এটা হবে না, এটা হবে না। তাহলে আমাদের আসতেছে হচ্ছে, কারণ বলবা কেন হবে না, এটা হচ্ছে তোমার জেডের মান এটা নেওয়া যাবে না, কারণ তুমি ব্যবধিটা লিখে দিবা, -π/2 থেকে জেডের মান এটার মধ্যে নাই, এটার মধ্যে নাই যেহেতু এটা লিখে দিবা। সুতরাং নির্ণয় মান কোনটা, নির্ণয় সমাধান এটা 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 এটা, এই চারটা নির্ণয় সমাধান। ওকে আশা করি বুঝতে পেরেছো। ওকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিও, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।